একটু ঘোরা ঘোরা। আসসালামু আলাইকুম, আমি তানজিনা খন্দকার মৌসুমী গাজীপুর থেকে। তানজিনা খন্দকার চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আজ হচ্ছে ঈদের তৃতীয় দিন ছিল। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও। সময় স্বল্পতার জন্য হচ্ছে আমি দিতে পারি না। আর এমনিতে হচ্ছে আমি অনেক অলস, ভিডিও এডিট করব, ভয়েস দিব, এইসব হচ্ছে আমার খুবই অলসতা। তাই হচ্ছে সময় মতো ভিডিও আপলোড দিতে পারি না। সেজন্য হচ্ছে আমি খুবই দুঃখিত। আর এই লেট আপলোডের জন্য কেউ বিরক্ত হবেন না প্লিজ, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে এত আগের ভিডিও মাত্র আপলোড দিচ্ছে, কিচ্ছু করার নেই। আমাকে সবাই অলস বলে সম্বোধন করতে পারেন, আমি কিছুই মনে করব না, কারণ আমি তো সেটাই। আমরা যেহেতু এবার বাসায় ঈদ করেছি, গ্রামের বাড়িতে যাইনি, সেহেতু আমার মেয়ে হচ্ছে খুব বোর ফিল করছিল। সে হচ্ছে গ্রামের বাড়িতে গেলে তার চাচাতো ভাই বোনদের সাথে খেলতে পারতো, মজা করতে পারতো। এখন সে হচ্ছে আর বাসায় ভালো লাগছে না, বারবার বলছিল কোথায় ঘুরতে নিয়ে যেতে। আমি ভাবলাম যাই হোক তাহলে একটু ঘুরতে নিয়ে যাই। আর আমি যেখানে যাবো সিলেক্ট করেছিলাম, এটা হচ্ছে আমি অনেক আগে থেকে ভাবছিলাম যে ওই জায়গাটাতে যাব। অনেকে গিয়েছে আর এসে বলেছে যে ভালোই নাকি ওই জায়গাটা, একদম গ্রামের ভিতরে সুন্দর একটা দৃশ্য। মানে এখানে কিছু সময় থাকলে মনটা এমনিতে ভালো হয়ে যাবে, একদম সবুজের মাঝখানে। তাই আমি হচ্ছে আজকে ডিসিশন নিয়ে ফেলেছি ওখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকবো। আর আনিকা যদি খেলে তাহলে ও খেলবে। কিন্তু দুঃখের বিষয় হলো ঈদের যে তৃতীয় দিন দুপুরবেলা থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। আমি আবার খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে যেতে পারবো কিনা। তারপরে হচ্ছে বাসায় বসে বসে একটু একটু রেডি হচ্ছিলাম, যদি বৃষ্টি থামে তাহলে বের হয়ে যাব। সেই জন্য হচ্ছে যখনই বৃষ্টি থেমেছে, প্রায় দুপুরে বৃষ্টি শুরু হয়েছিল আর 4টা বাজে হচ্ছে বৃষ্টি শেষ হয়ে গিয়েছে। আর তারপরে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি। আর এখানে আমি হাসছি কারণ আমার মেয়ে বলছিল আমি আমার মামুনিকে হচ্ছে ট্রিট দিচ্ছি। সে হচ্ছে সালামি পেয়েছিল কিছু টাকা, সেই টাকা থেকে বলছে মামুনি চলো আজকে ঘুরতে যাই, আর তোমার ঘুরতে যাওয়ার সব কিছু আমি দিব, খাওয়ার খরচ, তারপর হচ্ছে গাড়ি ভাড়াটা যা লাগে সব নাকি সে দিবে। সেইটা বলে হচ্ছে আমাকে বাসা থেকে নিয়ে গিয়েছে, কারণ তার হচ্ছে এত পরিমাণ ঘুরতে মন চাচ্ছে, সে যে নিজের সালামি টাকায় হচ্ছে আমাকে দিয়ে দিবে। আর এই তো আমরা হচ্ছে একটা অটো নিয়েছিলাম, রিজার্ভ অটো দেখতে পেয়েছেন, শুধু আমি আর আমার মেয়ে ছিলাম। আমাদের এখান থেকে হচ্ছে 100 টাকা নিয়েছিল রিজার্ভ অটো এখানে আসতে। এটা হচ্ছে একটা রিসোর্ট, সেই রিসোর্টে হচ্ছে আমরা আজকে এসেছি। আমি এসে হচ্ছে এখানে টিকিট কাটছি। আমি হচ্ছে যে 2023 সালের কিছু কিছু ভিডিও দেখেছিলাম, তখন হচ্ছে টিকিট একটু কম ছিল। 10 বছরের উপরে যারা তাদের হচ্ছে ছিল 50 টাকা, আর 10 বছরের নিচে যারা ছিল তাদের হচ্ছে 30 টাকা। কিন্তু আমি এখন গিয়ে দেখি যে 2024 সালের জানুয়ারি মাস থেকে নাকি সেই টিকিটের টাকা বাড়িয়ে দিয়েছে, যেহেতু এটা এখন ভিতরে আরও অনেক ডেভেলপ করেছে আর অনেক মানুষ আসা যাওয়া করে, সেজন্য টিকিটের চাহিদাটাও বেড়ে গিয়েছে। টিকিট কেনার যে টাকাটা সেটাও বেড়ে গিয়েছে। বর্তমানে হচ্ছে 10 বছরের উপরে যারা তাদের 100, আর 10 বছরের নিচে তাদের হচ্ছে 50। আর ভিতরেও হালকা কিছু দিয়ে একটা রাইড আছে, আর ওগুলোতে হচ্ছে টাকা দেওয়া লাগে, টিকিট কেটে তারপরে উঠতে হয়। আর বাকি কিছু কিছু দোলনা টোলনা আছে, এগুলোতে হচ্ছে টাকা লাগে না, এগুলো হচ্ছে এমনিতেই। আর এই তো টিকিট কাটা শেষ। নীলাম্বরী রিসোর্ট, এটা হচ্ছে গাজীপুরের একটি গ্রামের মধ্যে। রিসোর্টটা খুবই সুন্দর, অনেক দিন ধরে আসবো আসবো ভাবছিলাম, আর আজকে এসেই পড়লাম। এখন এই যে যে ছেলেটা দাঁড়িয়েছে একদম গেটের সামনে, ওর কাছে হচ্ছে টিকিট দিয়ে আমরা হচ্ছে একদম ভিতরে চলে যাব। আর একদম রিসোর্টে এন্ট্রি নিতে যে রাস্তাটা, সেই রাস্তাটা যে কি সুন্দর, উপরে হচ্ছে রং বেরঙের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো, ঝুলন্ত ফ্লাওয়ার। আর রাস্তাটা হচ্ছে দেখতে যে কি সুন্দর লাগছিল, দুই পাশে হচ্ছে টবের মধ্যে রিয়েল প্লান্ট দেওয়া, আর উপরে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়া, খুবই চমৎকার লাগছিল। একদম বাহারি রঙের ফুল, সবুজ গাছপালা, কি ভালো লাগছিল বলার বাইরে। আর অনেক মানুষ এসেছিল, কত সুন্দর করে সেজে গুজে বিভিন্ন ধরনের পরীর ড্রেস পরে। এই যে একটা মেয়ে দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা ফ্যান্সি ড্রেস পরে যাচ্ছে। আর এইখানে হচ্ছে ঢুকতেই হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে এই যে একটা সুইমিং পুল, সুইমিং পুলটা অনেক সুন্দর। এটা হচ্ছে রিসেন্ট হচ্ছে কাজ করেছে, আরও এরকম ছিল না, আরও একটু অনুন্নত ছিল, এখন একটু উন্নতি করেছে। আবার দেখা যাচ্ছে সাইডে আরও অনেক কাজ বাকি আছে। আর আনিকা বলছিল যে মামনি চলো আমরা এখন সুইমিং পুলে নামি, কারণ তার হচ্ছে পানি দেখলে হুঁশ থাকে না। আর এই যে দেখেন কি সুন্দর একটা বড় অ্যাকুরিয়াম, এর ভিতরেও হচ্ছে বাহারি রঙের মাছ। আমি হচ্ছে সবগুলাকে চিনি না, শুধু গোল্ডেন ফিশটাকেই চিনি, আর একটাকেও চিনি না। আর আনিকা হচ্ছে এদের সাথে খুব মজা করছিল।
আর আমার মেয়ে যে কোন দিক থেকে কোন দিকে যাবে সে বুঝতেই পারছিল না, কারণ তার হচ্ছে ভিতরে ঢুকে এত পছন্দ হয়েছিল রিসোর্টটা। সে বারবার বলছিল যে এই সুইমিং পুলের ভিতরে যাবে, আর আমি হচ্ছে রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। তারপর একজন বললো একদম মেইন গেটের সাথে রাস্তা আছে, ওইখান দিয়ে যেতে হবে। তারপর ভাবলাম দরকার নেই, কারণ আমরা যেহেতু সুইমিং পুলে নামবো না, দিক দিয়ে ঘুরি। তারপর হচ্ছে এই দিক দিয়ে চলে গেলাম যে ভিতরে একদম রিসোর্টের ভিতরে গিয়ে দেখি অনেক মানুষ এখানে মজা করছে, বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করছে। বাচ্চারা হচ্ছে দোলনাতে চড়েছে, আর আনিকা হচ্ছে গিয়েই প্রথম এই স্লিপারটাতে উঠেছে। আর উঠে বলছিল, মামুনি আমি কি নামতে পারবো? আমি যে হ্যাঁ পারবে, আস্তে আস্তে ধরে ধরে নেমে পড়ো। আর সে হচ্ছে ট্রাই করছিল নামার, যদি পড়ে যায় তাহলে কিন্তু কোমরে বেশ ব্যথা পাবে, সেই জন্য হচ্ছে সে ধরে ধরে আস্তে করে নেমে গেল। সে পেরেছে তারপর আলহামদুলিল্লাহ। আর এই তো তারপর ভাবছে যে কোন দিক দিয়ে কোনটাতে উঠবে, কারণ সবগুলোই হচ্ছে ফিল আপ, কোনোটাতে হচ্ছে জায়গা নেই, সবগুলোতে একদম বাচ্চারা রিজার্ভ করে রেখেছে। তারপর সে হচ্ছে এখানে সাইকেলে আসলো, এখানে সাইকেল, তারপর হচ্ছে রিক্সা, আরও বেশ কয়েকটা হচ্ছে ছবি তোলার জন্য পয়েন্ট করা হয়েছে। অবশেষে হচ্ছে সে একটাতে চান্স পেয়েছে, তারপর এখানে উঠে বসলো। তারপর একটা ভাইয়া ছিল, উনি হচ্ছে ওনার ছেলেকে এখানে উঠিয়েছে আর হচ্ছে ধাক্কাচ্ছে। সবাই খুব মজা করছিল, কেউ হচ্ছে নামতেই চাচ্ছিল না এটা থেকে। আমি অনেকে বারবার বলছিলাম একটাতেই কি এতক্ষণ বসে থাকলে চলবে, চলো আমরা অন্য দিক দিয়ে ঘুরি, তো না, সে নামবেই না। তারপর অনেকক্ষণ হচ্ছে এখানে বসে দুল খেয়েছে। তারপর অনেক বুঝিয়ে সে যে বলেছে যে আর অনেক জায়গা আছে ঘোরার, চলো আমরা ওখানে যাই। একটা শেষ করে হচ্ছে আরেকটাই উঠছে, ওইটা শেষ করে এখন হচ্ছে এটার নাম আমি জানি না ঠিক, আমি বলছি যে এটা হচ্ছে ঢেকি। একদিক দিয়ে হচ্ছে একজন ঝুলে, তারপর আরেক দিক দিয়ে আরেকজন উঠে যায়। তো ওরা হচ্ছে এই মেয়েটাকে হচ্ছে সে চিনে না, কিন্তু তার হচ্ছে খেলার পার্টনার হয়ে গিয়েছে ওখানে গিয়ে। তারপরে এখন হয়ে গেছে রিক্সাওয়ালি, সে হচ্ছে একদম ডিজিটাল রিক্সাওয়ালি, রিক্সাটা সুন্দর করে সাজানো। সে প্রথম ভাবছিল যে আমি ছবি তুলছি, এইভাবে ছিল। তারপর যে যখন বললাম যে না আমি হচ্ছে ভিডিও করছি, তারপর হচ্ছে আবার একটু পুষ নিল, নড়ে চড়ে বসলো। আর দেখেন এই ফুলগুলো কি সুন্দর, সবুজের মাঝখানে একদম ছোট ছোট সাদা সাদা ফুল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর শুধু গাছপালা, আর নিচেও ঘাস, আর চারদিকে শুধু সবুজ ঘাস। আর এই যে দেখেন সাদা পাঞ্জাবি পরা আর সাদা শাড়ি পরা একটা কাপল, তারা হচ্ছে অনেকক্ষণ ধরে সুন্দর করে টিকটক করছিল। আমি হচ্ছে আনিকাকে খেলতে দিয়ে শুধু ওদের টিকটক করাই দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। খুব সুন্দর করে তারা একদম মিউজিকের সাথে সাথে টিকটক করছিল। আর তারপর আবার চলে আসলাম আরেকটা এরিয়াতে, এখানে কি সুন্দর একটা রিং দুলনা, সেখানে বসে বসে আনিকা আবার কতক্ষণ দুল খেলো, আমিও হচ্ছে দুল খেলেছিলাম। আর আনিকা হচ্ছে আমাকে ভিডিও করে দিয়েছিল, সেটা আর এখানে অ্যাড করিনি, কারণ সেটা হচ্ছে আমি শর্টস বানিয়েছি। আর তারপর দেখেন কি সুন্দর একটা ব্রিজ, কি সুন্দর পানির শব্দ। আর আনিকা হচ্ছে বারবার ব্রিজ দিয়ে যাচ্ছিল আর বলছিল কি সুন্দর ভাঙা ব্রিজ, সে হচ্ছে পানি ধরছিল, কি যে মজা করেছিল। আনিকার ওই দিন বিকেলটা খুবই মজা করেছিল, আর বাসায় এসেও বারবার বলছিল মামনি আজকে অনেক মজা হয়েছিল, আমরা আরেকবার যাব ওই জায়গায়। আর আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম। আর একদম ব্রিজের সাথে একটা ছোট্ট কুড়ে আবার বেশ কয়টা ইয়ে দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, তারপর হচ্ছে টেবিল দেওয়া আছে। এখানে বসে বসে মানুষ একদম পানির শব্দ শুনতে পারবে, যে ফোয়ারার পানি বের হয়, পানির যে সাউন্ডটা খুবই সুন্দর। আর বসে বসে অনেক দৃশ্যও দেখতে পারবে। আর আনিকা হচ্ছে আবার ব্রিজে চলে গিয়েছে, সেই হচ্ছে বারবার এই ব্রিজে যাচ্ছে আর আসছে, যে কি সুন্দর আবার একটু পোস্ট নিচ্ছে ওখানে গিয়ে। আর আমি একটু হচ্ছে জুম করে ওর ভিডিও করছিলাম। ওর আনন্দ দেখে আমারও বেশ আনন্দ লাগছিল। আসলে বাচ্চাদের মাঝে মাঝে এরকম আনন্দ দিতে হয়, কারণ তারা হচ্ছে বিশেষ করে যারা শহরে থাকে, যেসব বাচ্চারা, তারা হচ্ছে স্কুল আর বাসা এই হচ্ছে তাদের জীবন, তারা কোথাও যেতে পারে না। আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা তো অনেক মজা করতাম, স্কুলে গিয়ে অনেক মজা করতাম, কারণ আমাদের স্কুলে ছিল বিশাল মাঠ। আর গ্রামের স্কুলে হচ্ছে অনেক সুন্দর থাকে, অনেক মজা হয়। শহরের স্কুলে তো কোনো মাঠ টাট থাকে না, বাচ্চাদের শুধু পড়াশোনা করতে হয়, তারা হচ্ছে বোর হয়ে যায়। তাই হচ্ছে এইরকম জায়গা পেলে মাঝে মধ্যে ওদের ঘোরালে ওদের মনটাও অনেক ভালো থাকে, তাদের মধ্যে যে একঘেয়েমি একটা ভাব আসে সেটাও হচ্ছে অনেক দূর হয়ে যায়। সে হচ্ছে বিভিন্ন কিছু দেখছিল, আর এখানে দেখছিল যে এটা, তারপর সে বলছিল যে আমি কক্সবাজারের পাশে শুয়েছি। আর সে হচ্ছে দেখেছে টিভিতে, মোবাইলে কক্সবাজারের পাশে এরকম বিচের মধ্যে শুয়ে থাকে, সে হচ্ছে তাই খুব মজা করছিল। আর এখানেও দেখেন কত বাচ্চারা, এখানে আরেকটা দোলনা দেওয়া আছে, তারপর কি সুন্দর বাঘ, হরিণ, কতগুলো সুন্দর সুন্দর পাখি। আর এখানে যে অনেকগুলো আম গাছের হচ্ছে চিপার মধ্যে একদম একটা দুতলা একটা টাওয়ার সিস্টেম করা আছে, সেখানেও মানুষ গিয়ে বসতে পারে। আবার এখানে ছোট্ট একদম গাছপালা দিয়ে একটা সুন্দর কুঁড়েঘর বানানো আছে। আর এখানে হচ্ছে একটা ফুচকা ও আইসক্রিম কর্নার, আমি ঢুকেছিলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু আমার
ঢোকার পরে হচ্ছে কীরকম একটা গন্ধ লাগছিল, মনে হচ্ছে আর খেতে পারবো না। তাই হচ্ছে ঘুরে টুরে আবার চলে এসেছে এখান থেকে। তারপর আরেকটা জায়গায় গিয়ে দেখলাম একটা নৌকা রাখা আছে একটা কর্নারে। আনিকা হচ্ছে সেখানে উঠবে বায়না ধরলো। তারপর বললাম যে আচ্ছা তোমার যেহেতু ইচ্ছে হয়েছে তুমি ওঠো। আর এটাতে উঠতে হচ্ছে টিকিট নিয়েছিল আলাদা করে, 50 টাকার টিকিট ছিল। আর আমি বারবার বলছিলাম তুমি কি ভয় পাবে, সে তো খুব সাহসী একটা ভাব নিচ্ছিল, আবার কেমন জানি করছিল, আমার দেখেছি কি ভয় লাগছিল। যেহেতু এটা ইঞ্জিন চালিত না, আর সেজন্য একটু কম ভয় পাচ্ছিলাম। যদি ইঞ্জিন চালিত হতো তাহলে তো ওর শব্দও শোনা যেত না, আর সহজে ওইটা থামাতেও না। এটা হচ্ছে দুই পাশে দুইটা রশি দেওয়া আছে বড়, সেই দুই পাশে হচ্ছে দুইজন টানাটানি করে আর এরকম দোল খায়। তারপর আবার আমরা দেখতে পেলাম একটি ছোট্ট ঘর, ঘরের উপরে একটি ছোট্ট ছাদ দেওয়া, আর সেই ছাদে যাওয়ার জন্য ছোট ছোট সিঁড়ি দেওয়া আছে, একদম পেঁচানো একটা সিঁড়ি। সেই সিঁড়ি করে হচ্ছে আমি আর আনিকা উঠে পড়লাম তার উপরে। আর উপরে ওঠার পর এত সুন্দর লাগছিল, রিসোর্টের ভিউটা মনে হয় আরও বেশি ভালো লাগছিল। সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, আমরা উপর থেকে হচ্ছে পুরো রিসোর্টটা দেখতে পাচ্ছিলাম। আর চারদিকে কি সুন্দর বড় বড় গাছ, সবুজ গাছপালা, আর হচ্ছে রং বেরঙের ফুল। আর ওই যে দেখেন কি সুন্দর একটা ফোয়ারা, আর ফোয়ারাটাকে মনে হচ্ছিল একদম পরিপূর্ণ ফুটন্ত একটা ফুলের মতো চারদিক দিয়ে ছড়ছে। আর এই তো আবার বুড়িটা হচ্ছে নিচে নেমেও গিয়েছে, আমিও হচ্ছে এখন ওর দেখা দেখি নিচে নেমে যাব, কারণ হচ্ছে ওর পিছন পিছন ঘোরাই আমার ডিউটি। সে হচ্ছে ঘুরবে আর আমি হচ্ছে তাকে পাহারা দিব। আর এই পাশে এসে দেখলাম যে কি সুন্দর, এই পাশে হচ্ছে একদম সম্পূর্ণ লাইট জ্বালানো হয়ে গেছে, কারণ তখন একদম সন্ধ্যা হয়ে এসেছে। আর একদম সবুজ, তারপর একদম যে গাছগুলো আছে সেইগুলোকে হচ্ছে কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে রেখেছে, সেটা দেখে তো আরও ভালো লাগছিল। আর সবাই হচ্ছে এখানে ঘুরছিল। আসলে ঘোরার মতো একটা জায়গা এবং মন ভালো করার মতো একটা জায়গা হচ্ছে এটা। আর আনিক হচ্ছে পানি ধরছিল, আমি বলছিলাম যে না পানি ধরো না, এমনিতে হচ্ছে পানি ছিল অনেক, জামা কাপড় ভিজে যাচ্ছিল। আর দেখেন চেয়ারগুলোর মধ্যে কি সুন্দর লাইটিং করা, দেখতে কত ভালো লাগছিল। অনেক হুজুররাও এসেছে কিন্তু তাদের বউদের নিয়ে ঘুরতে। আর এখন আনিকা হচ্ছে ঘুরে ঘুরে অনেক টায়ার্ড হয়ে গেছে, সে হচ্ছে কিছু খাবে এখন, তাই তাকে নিয়ে গেলাম নীলাম্বুরি রেস্টুরেন্টে, যে কি আছে দেখি, সে যা খেতে চায় তাহলে খেতে দিব। আর আনিকা আবার মনে মনে প্ল্যানিং করছিল, আর আমাকে সেই প্ল্যানিংটা বলছে যে খাওয়া দাওয়া শেষ করে সে হচ্ছে আবার রিসোর্টে খেলবে, কারণ তার তো অনেক পছন্দ হয়েছে জায়গাটি, একদম খোলামেলা, খেলার জন্য পারফেক্ট একটা জায়গা। আর যেহেতু অনেক লোকজনও ছিল, যদিও তারা অপরিচিত, তারপরেও অনেক ভালো লাগছিল। তারপর আমি তাকে মিথ্যা আশ্বাস দিলাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো মনে মনে ভাবছি না চলে যেতে হবে, কারণ আমি আর আনিকা যেহেতু একাই গিয়েছি, রাস্তাঘাট রাতের বেলা কীরকম সেটা হচ্ছে আমাদের জানা নেই। আর আমি যেহেতু এই রুটে ফার্স্ট এসেছি, যেহেতু গ্রামের ভিতরে কীরকম গাড়ি পাওয়া যাবে, কতক্ষণ থাকে তাও জানা ছিল না, তাই মনে মনে ভাবছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব। আর তারপর আমরা হচ্ছে ওইখানে গিয়ে আবার একটু দেখছিলাম চারপাশের পরিবেশটা। উপর থেকে নিচতলাও হচ্ছে রেস্টুরেন্ট আছে, আর উপরেও রেস্টুরেন্ট আছে। আমরা হচ্ছে উপরে চলে গিয়েছিলাম, আর আমরা আজকে অর্ডার করেছিলাম বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। আর সেখানে হয়েছে গিয়ে এক বিপত্তি, আমরা জানতাম না যে ওখানে হচ্ছে পে ফার্স্ট নিয়ম আছে। আমরা হচ্ছে শুধু অর্ডার দিয়ে বসেছিলাম, তারপর অনেকক্ষণ বসে থাকার পরে জিজ্ঞেস করলাম, বললো যে আপু আপনি তো পে ফার্স্ট করেন না। আমি তারপর বললাম আমাকে তো বলতে হবে যে আগে পে ফার্স্ট করতে হবে। তারপর পে ফার্স্ট করার পরে হচ্ছে আমাদেরকে দিয়েছে। বার্গারটি বেশ বড় ছিল, আনিকা হচ্ছে পুরোটা শেষ করতে পারেনি, সে হচ্ছে ওখানে খেয়েছে আর বাকি অর্ধেকটা হাতে নিয়ে ঘুরছে আর খাচ্ছে। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন, তাহলে আমি খুবই খুশি হব। এই তো এখন বের হয়ে যাচ্ছি, এখন আমরা হচ্ছে একদম পুরো রিসোর্ট থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর রাতের লাইটিংটা কি সুন্দর লাগছিল দেখেন, আর হচ্ছে এই তো কি সুন্দর বের হওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল, যে রং বেরঙের ফুলগুলা ছিল সেগুলোতে হচ্ছে লাইট দেওয়া, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন আর আমাকে সবাই অনেক সাপোর্ট করবেন। এই তো আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।